একমাত্র দোষী সঞ্জয় রায়, বিরলের মধ্যে বিরলতম অপরাধ। আদালতের সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আবেদন সিবিআইয়ের। কলকাতা পুলিশের তদন্তে শিলমোহর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের তদন্তেই পাকাপাকি শিলমোহর। বৃহস্পতিবার শিয়ালদা জেলা আদালতে সিবিআই জানায়, জৈবিক নমুনার ফলাফল, সিসিটিভির ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে সিবিআই এর মত 9 অগস্ট আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুন করেছিল সঞ্জয় রায়। যাবতীয় প্রমাণ ও সাক্ষ্য সেদিকেই নির্দেশ করছে, যার প্রেক্ষিতে শুক্রবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করল সিবিআই। শুক্রবার শিয়ালদা আদালতে ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। সিবিআই সওয়ালে জানায়, অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক। এজেন্সি জানিয়েছে, ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। 2 মাসে 50 জনের জবানবন্দিও নেওয়া হয়েছে। তার ভিত্তিতেই এই ফাইনাল ক্লোজিং জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি। আগামী সপ্তাহে এই মামলার সাজা ঘোষণাও হতে পারে। সিবিআই চার্জশিট পেশের পরেই কলকাতা পুলিশের তদন্তে এক প্রকার শিলমোহর পড়ে। পুলিশের তদন্ত ভুল ছিল না, ঠিক পথেই এগোচ্ছিল পুলিশ। ঠিক কি প্রশ্নের উত্তর তারা খুঁজছেন? একদিকে যেমন ডিএনএ রিপোর্ট তাদের হাতে রয়েছে এবং সেই টেস্ট রিপোর্ট থেকে কার্যত পরিষ্কার যে তার উপর যে অত্যাচার হয়েছিল, শারীরিক যে অত্যাচার হয়েছিল বা যে ধর্ষণের কথা বলা হচ্ছে, সেই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রায়। কলকাতা পুলিশে অনাস্থা দেখিয়ে প্রবলভাবে সিবিআই তদন্ত দাবি করেছিল বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছিল, যদিও সে বিষয়ে কোনো কিছুই চার্জশিটে বা আদালতে এখনো উল্লেখ করেনি সিবিআই। কলকাতা টিভি।